কুড়িগ্রামের আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, আমরা বলছিলাম 9 জন মানবেতর সময় কাটাচ্ছে, কেমন দেখছেন আজকে সার্বিক পরিস্থিতি সেখানকার? সারিকা যেমনটা বলছিলেন তার চেয়েও মানবিক বিপর্যয় সেখানে। কারণ এই গত রোববার ভোর থেকে আজ পর্যন্ত পলিথিনের নিচে, কখনো ছাতার নিচে, কখনো খোলা আকাশের নিচে এই তীব্র রোদেই কিন্তু অবস্থান করছে সেই ২ শিশুসহ ৯ জন। এক সীমান্তে আছে ৬ জন, আরেকটি সীমান্তে আছে ৩ জন। তো এই বিষয়ে রোববারেই বিএসএফ এর সঙ্গে একটি পতাকা বৈঠক করেছে বিজিবি। কিন্তু তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে বিএসএফ। তারপরে এটি নিয়ে আসলে দ্বিতীয়বার পতাকা বৈঠকও যেমন হয়নি, তেমনি হচ্ছে যে আসলে এই ৯ জনের ভাগ্যে কি আছে? তারা আদৌ আসলে কোন দেশে যাবে, কোন দেশের অভ্যন্তরে তারা ফিরবে বা ফিরতে পারবে, এমন দিনক্ষণ, এমন সময়ও কিন্তু আসলে নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। কারণ যেহেতু তারপর থেকে বিজিবি, বিএসএফ এর আর পতাকা বৈঠক হয়নি বা হবে কিনা তাও নিশ্চিত করে বিজিবিও বলতে পারছে না। কারণ বিএসএফ আসলে তাদের কোনো কথাই এ পর্যন্ত জবাব দেয়নি। আমরা যতটুকু শুনেছি বিজিবির কাছ থেকে। এর বাইরে অ্যা আশপাশের আরো বেশ কিছু সীমান্ত দিয়েই কিন্তু আ বিএসএফ গত অ্যা ২ রাত আগে আরকি, গেল রাতে তেমন কোনো তাদের তৎপরতা ছিল না। তার আগের ২ রাতে তাদের তৎপরতা ছিল। তারা আবারও কিন্তু মিছিল করার চেষ্টা করেছিল। যদিও সেটি ঠেকিয়েছে বিজিবি সহ স্থানীয়রা। সবকিছু মিলে মানুষের মধ্যে যে একটা আতঙ্ক রয়েছে, উদ্বেগ রয়েছে, একই সাথে এই যে ৯ জন মানুষের যে সময়, এত খারাপ সময় যাচ্ছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু মানুষের মধ্যে নানা কথা হচ্ছে, আলোচনা যেমন হচ্ছে, সমালোচনা যেমন হচ্ছে। সবকিছু মিলে তারা চাচ্ছে যে আসলে তারা কোন দেশে যাবে এটি একটু ২ দেশের সীমান্তরক্ষীদের মাধ্যমে দ্রুত একটি সিদ্ধান্ত নেয়া হোক। সারিকা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম।